আপু আমি কাজটা শুরু করতে চাই। আপু আমি ঘরে বসে বিজনেস করতে চাই। কিভাবে শুরু করব? আপু কাজটা তো আমি করতে চাই কিন্তু শুরুটা কিভাবে করব একটু বলো। তো তাদের জন্য আজকের ভিডিওটা। অনেকে আমাকে এই টাইপের কোয়েশ্চেন করে থাকেন যে আপু তোমার মতো বিজনেস করতে চাই, কিভাবে শুরু করব একটু বলো। তো তাদের জন্য আজকের ভিডিওটা, এর জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, আশা করি উপকার হবে। আর যাদের প্রয়োজন নেই তারা চাইলে স্কিপ করতে পারেন। তো প্রথমেই আমি যারা বিজনেস করতে চায় তাদের জন্য বলবো যে আপনি যে বিজনেস করতে চান আপনি স্পেসিফিক ঠিক কোনটা জিনিস নিয়ে আগাইতে চান এটা আগে সিলেক্ট করেন। ধরেন আপনি হ্যান্ড পেইন্টিং নিয়ে কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সেটা নিয়ে আশেপাশে খোঁজ করতে হবে, আপনাদের এলাকায় বা আশেপাশে এটার চাহিদা কেমন আছে সেটা নিয়ে আপনাকে যাচাই বাছাই করে কাজটা শুরু করতে হবে। তারপরে আসি যে আপনি যাচাই বাছাই করলেন, বেশ ভালো চাহিদা আছে আর সত্যি এটা বর্তমানে হ্যান্ড পেইন্টিংয়ের বেশ ভালো মার্কেট আছে। এখন আপনি চিন্তা করতেছেন যে এখন আমি শুরুটা করব কিভাবে। তো প্রথমে আপনাকে একটা ফেসবুক পেজ খুলতে হবে। আপনি চাইলে আপনার যে রানিং আইডিটা আছে এটাতেও প্রচারণা করতে পারেন। মোটটা কথা হচ্ছে যে আপনাকে প্রচার করতে হবে আপনি যে কাজটা করছেন, আপনি যে অর্ডার নিতে চাচ্ছেন বা আপনি যে কাজটা পারেন এটা মানুষকে জানাইতে হবে। সেটা পেজের মাধ্যমেও হইতে পারে, সেটা ফেসবুক আইডির মাধ্যমেও হইতে পারে, সেটা ইনস্টার আইডির মাধ্যমেও হইতে পারে। তো মোট কথা আপনাকে জানাইতে হবে। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনি কোথাও কোনো জায়গায় কখনো একটা সেক্টরে সীমাবদ্ধ থাকবেন না। আপনাকে বিভিন্ন সেক্টরের মাধ্যমে পরিচিতি করতে হবে। যেমন আপনি আপনার আইডিতে কতজন মানুষ আছে, সর্বোচ্চ 500, সর্বোচ্চ 1000, 2000, 3000 আছে মানুষ। তো এই 3000 মানুষ আপনাকে জানতেছে, দেখতেছে, কিন্তু আপনার তো আরও বেশি দরকার, আপনার তো আরও বেশি পরিচিতি দরকার। সেক্ষেত্রে আপনি বিভিন্ন সেক্টর চুজ করতে পারেন, যেমন টিকটক আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, তো টুইটার আছে। যাই হোক, আমাদের বাংলাদেশে যদিও ইনস্টাগ্রাম টুইটার এগুলো খুবই কম, আমি নিজেই ভাই টুইটার মিটার এসব বুঝি না, ইনস্টাগ্রাম আইডিও আমার নাই। তবে আপনার যতটুকু আপনি জানেন আপনার ক্যাপাসিটি আছে ততটুকুর ভিতরে আপনি চেষ্টা করেন। যেমন আমি আমার একটা উদাহরণ দিই, আমার একটা শর্ট ভিডিও আমি টিকটকে আপলোড করলে 8 লাখ 9 লাখ ভিউ হয়। সেই একটা ভিডিওই আমি ফেসবুকে আপলোড করলে সর্বোচ্চ 300-400 ভিউ হয়। তাহলে বুঝতে হবে আপনার পরিচিতির মাধ্যম শুধুমাত্র ফেসবুক হতে পারে না, আপনাকে বিভিন্ন সেক্টরে আপনার পরিচিতিটা জানাইতে হবে। এর জন্য কখনোই একটা সেক্টর নিয়ে পড়ে থাকবেন না। তো কোথায় কোন ভিডিওটা ভাইরাল হবে কেউ জানে না, হ্যাঁ, এর জন্য বিভিন্ন জায়গায় ট্রাই করবেন। তো এটা গেল একটা পরিচিতি। দ্বিতীয় আপনার কাজের কোয়ালিটি। আপনি ব্যবসাটা শুরু করবেন, আপনার কাজের কোয়ালিটি কেমন এটা আপনাকে আগে যাচাই করতে হবে। তো এইটা যদি ভালো থাকে অবশ্যই ব্যবসা করতে পারেন, কোনো সমস্যা নেই। তৃতীয়ত দাম নির্ধারণ। অনেকে আমাকে বলে আপু তুমি এটা কত দিয়ে সেল করতেছো, আমিও সেল করতে চাই, কত প্রাইস রাখবো। তো এইটা একদমই ভুল ধারণা। আপনি অন্যের দাম শুনে কেন নিজের পণ্যের দাম নির্ধারিত করবেন? আপনি আপনার কস্টটা খুঁজে বের করেন, ফাইন্ড আউট করেন আপনার কত কস্ট হচ্ছে। এখন ধরেন একটা সিম্পলি এই চুরির কথা আমি বলি, এই যে চুরিটা বানাইতে ধরেন আমার 10 টাকা খরচ হয়েছে, আপনার তো সেটা নাও হতে পারে, আপনার তো সেটা 20 টাকাও খরচ হইতে পারে। এখন আপনার জায়গা ভেদে, এলাকা ভেদে দামটা কম বেশি হইতেই পারে। এখন আমি ঢাকায় থাকি, আমার ধরেন যে কেনা কম পড়তেছে, এর জন্য আমি সেলটাও কম দিতে পারতেছি। এখন ঢাকা থেকে আমি কম প্রাইসে কিনে আমার কাঁচামালগুলা, এর জন্য আমি সেইগুলাই কম প্রাইসে সেল করতে পারতেছি। তো আপনি আপনার এলাকায় থেকে আপনি যদি আমার দামে সেল করতে চান তাহলে তো আপনার লস হবে। এর জন্য আপনি এইটা ফাইন্ড আউট করেন যে আপনার কস্টটা কত আসতেছে, আপনার যেমন কস্ট হবে সেই কস্টটা রেখে দেন আপনার যে পারিশ্রম সেইটা ধরে আপনি একটা দাম নির্ধারণ করবেন। কখনোই অন্য কি দাম রাখতেছে অন্যেরা সেইটা চিন্তা করবেন না, সেটা চিন্তা করলে কিন্তু মার্কেট ধরতে পারবেন না। এখন আপনি আমার থেকে কম প্রাইসে সেল করতে পারবেন, কিন্তু আপনি যদি আমার প্রাইসে বা আমার মতো বা আমার থেকে বেশি দাম রাখতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমারগুলো অবশ্যই বলবে তাহলে তো আমি ওই পেজেই পাচ্ছি, তোমার থেকে কেন নিতে যাব, তুমি তো নতুন, সে তো পুরাতন, তার তো পরিচিতি বেশি, সে ঠকাবে না, এরকম কোশ্চেনগুলো আসতে পারে। হ্যাঁ, এর জন্য সবসময় চেষ্টা করবেন নিজস্বত কিছু রাখার। হ্যাঁ, আরেকটা কথা বলি, কখনো অন্যকে কপি করার চেষ্টা করবেন না যে অমুকে ওই ডিজাইনটা করছে ওইটাই করতে হবে। আপনার নিজের প্রোডাক্টে আপনি আপনার নিজস্ব ছোঁয়া রাখবেন, তাহলে সেটা বেশি অ্যাট্রাকটিভ হবে, মানুষকে বেশি অ্যাট্রাক্ট করবে। হ্যাঁ, তো এটা যদি আপনি অন্য একজনেরটা কপি করেন তাহলে আপনাকে আগেই এসে বলবে এটা তো অমুকের কপি করছে, না এটা হবে না।
তো এই রকম না, আপনার জিনিসের, আপনার প্রোডাক্টের আপনার একটা ছোঁয়া থাকতে হবে, আপনার একটা নাম থাকতে হবে। আপনার প্রোডাক্টটা যে দেখলেই যেন মানুষ বলতে পারে এটা অমুকের কাজ। সিম্পলি এই যে চেরি ফুলটা, এটা অনেক মানুষের অনেক কাজ আমি দেখছি, কিন্তু ট্রাস্ট মি, আমার এই ডিজাইনটার মতো কোনো ডিজাইন আমি দেখিনি। চেরি ফুল অনেক আছে, অনেক কাজ আছে চেরি ফুলের, কিন্তু এই ডিজাইনটা আমি কোথাও দেখিনি। আমার কাজ আমারই কাজ, ঠিক আছে? আরেকটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনি আপনার কাস্টমারের সঙ্গে কিভাবে কানেক্ট হচ্ছেন। হ্যাঁ, অবশ্যই পজিটিভনেস রাখবেন, বিলিভ করার একটা জায়গা রাখবেন। আর পেজ খোলা মাত্রই যে আপনার হিউজ পরিমাণে অর্ডার আসবে, এই আশাটা একদমই রাখবেন না। আপনি পেজ ক্রিয়েট করছেন তার মানে যে এখন থেকে আপনার অর্ডার আসবে এমনটা না। ট্রাস্ট মি, আমি পেজ ক্রিয়েট করার 4 বছর পরে আমার অর্ডার আসছিল, তাও টিকটক থেকে, ফেসবুক থেকে না। এর জন্য আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে লেগে থাকতে হবে। আপনি একটা গাছ রোপণ করলেও সেই গাছের ফল খাইতে হলে 3 বছর 4 বছর অপেক্ষা করতে হয়। তো আপনি পেজ খুললেই সাথে সাথে সেটা ফল চাইলে তো হবে না। তো অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে, মানে এখানে শ্রম দিতে হবে, সময় দিতে হবে। বিভিন্ন পেজ, বিভিন্ন গ্রুপে আপনি আপনার কাজগুলো শেয়ার করেন, মানুষকে জানান যে আপনি কাজ করছেন। তো এরকম করতে করতে মানুষ যখন একটা ট্রাস্ট আসবে মানুষের, যে না মেয়েটা কাজ করছে বা ও রেগুলারই কাজ করছে, তো ওর কাছ থেকে অর্ডার করা যায়। এখন বলতে পারেন যে আপু, আমি যদি অর্ডার না পাই কাজ করব কিভাবে? ওই যে আপনাকে ইনভেস্ট করতে হবে। যে কোনো ব্যবসাতে ইনভেস্ট ছাড়া কোনো ব্যবসা হয় না, ঠিক আছে? আপনি নিজের জন্য তৈরি করতে পারবেন। যেমন আমি শুরুতে কী করতাম, আমি আর আমার হাজব্যান্ডের জন্য, নিজেদের জন্য মানে শখ করে কাপল ড্রেস তৈরি করতাম। সেটাই আমরাই মডেল হইতাম, আমরাই পরতাম, আমরা পরে সেটা ছবি আপলোড করতাম। দেন যখন অর্ডার আসতো তখন একটা কাজ করে সেম ডিজাইনের ওইটা আমরা সেল করতাম। তো প্রথম অবস্থাতে আপনার ব্র্যান্ডিংয়ের প্রমোশন আপনাকেই করতে হবে, আপনাকেই মডেল হতে হবে, আপনাকেই সব কিছু করতে হবে একা হাতে। এখন আপনার ধরেন 4,000 টাকার পুঁজি নিয়ে ব্যবসা। এখন যদি আপনি একটা প্রমোশন করানোর জন্য একটা টিকটকারকে মানে বলেন যে আপু আমার এটার প্রমোশন আপনি করে দেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। কারণ কি, আপনার পুঁজির থেকে আপনার প্রমোশন আরও বেশি চলে যাবে। এর জন্য আপনি প্রমোশনের চিন্তা বাদ দিয়ে নিজের প্রোডাক্টের প্রচারণা মডেল নিজেই হন আর নিজেই সব কিছু করেন। আরেকটা বিষয় মাথায় রাখবেন যে আপনাকে আপনার পণ্যের ভিতরে ভ্যারাইটি রাখতে হবে। এখন আপনি একটা হ্যান্ড পেইন্টিংয়ের কাজ করতেছেন, ওইটা নিয়েই আপনি লেগে থাকলে কিন্তু হবে না। যেমন আমি যদি আমার কথাই বলি, আমি কিন্তু ওয়েডিং হুপের কাজ করি, কুশি কাটার কাজ করি, তারপরে ব্লক প্রিন্টের কাজ করি, দেন হ্যান্ড পেইন্টিংয়ের কাজ করি, বাটিকের কাজ করি, তারপরে আপনার কেক মেকিংয়ের কাজ করি। আমি কিন্তু একসময় কেকের বিজনেসও করতাম। এলাকা ভেদের কারণে, মানে এলাকা পরিবর্তনের কারণে এখন সেটা কন্টিনিউ করতে পারতেছি না। একটা সময় আমি অনেক কেক সেল করছি। তো আপনার বিজনেসের যে জিনিসটা আছে ওইটা আরও বেশি বড় পরিসরে আগানোর মেন্টালিটি রাখতে হবে। আপনি এখন একটা আছেন, একটাই ভালো গ্রো করতেছেন। হ্যান্ড পেইন্টিংয়ের জামানাটা কয়দিন থাকতে পারে বলেন? যে কোনো কিছুরই কিন্তু মানুষের একটা রুচি অরুচি আছে। হ্যান্ড পেইন্টিংয়ের এখন মার্কেট ভালো চলতেছে, ভালো 5 বছর পরে এটা নাও থাকতে পারে। তখন আপনার ব্যাকআপ হিসাবে আপনি কি রাখতেছেন আপনার বিজনেসে? এর জন্য বিজনেসের ক্ষেত্রে যে কোনো একটা ব্যাকআপ আপনাকে অবশ্যই রাখতে হবে। যেমন এই যে ওয়েডিং হুপটার কথাই যদি আমি বলি, আমি কিন্তু এই যে ওয়েডিং হুপ তৈরি করতেছি, তারপরে হ্যান্ডক্রাফটের বিভিন্ন জিনিস আমি তৈরি করি। যেমন চুড়িও আমি সেল করি, হ্যান্ড মেকিং। দেন দর্জি কাজ আমি করতেছি, দর্জি কাজে অর্ডারও আমার আসে অনলাইন থেকে। মোটামুটি আমার কিন্তু অনেক অনেক ভ্যারাইটি আছে। একটা সেক্টর থেকে না হইলে অন্য একটা সেক্টর থেকে অর্ডার আসতেছে, আমি কাজ করতেছি। ইভেন আমার যদি কোনো ধরনের কোনো অর্ডারও না থাকে, তাহলেও কিন্তু আমি কাজ করি। কেমন টাইপের কাজ করি? এই নিজের জন্য কিছু তৈরি করতেছি, নিজের জন্য একটা ইউনিক আনকমন একটা ড্রেস মেক করতেছি, সেটার ভিডিও আপলোড করতেছি, ওইটা অর্ডার আসতেছে। এর জন্য আপনাকে মোটটা কথা বসে থাকা যাবে না, আপনাকে কাজ করতে হবে। যখন অর্ডার থাকবে না, নিজের জন্য কাজ করতে হবে। ওই নিজের জন্য যেটা করবেন, ওইটা পড়বেন, ছবি তুলবেন, ওইটাই আপনার ইনভেস্টমেন্ট, ওইটাই আপনার মানে কি বলে বিজ্ঞাপন। এর জন্য মানে জানি না আপনারা কতটুকু কি বুঝতে পারতেছেন। তো একটা কথা, অবশ্যই ধৈর্য থাকতে হবে। দ্বিতীয় কথা, কাজ করার মতো পরিশ্রম জানা থাকতে হবে, কাজ করার ক্যাপাসিটি জানা থাকতে হবে। আর প্রোডাক্টে বিভিন্ন ধরনের ভ্যারাইটি রাখতে হবে। ব্যাকআপ বিজনেসের চ্যাপ্টার রাখতে হবে। একটা বিজনেস নিয়ে পড়ে থাকলে হবে না। তারপরে অনেক 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 প্রচার করতে হবে, বিভিন্ন সেক্টর থেকে প্রচার করতে হবে। আর দাম নির্ধারণটা অবশ্যই আপনার কস্ট, আপনার শ্রম, আপনার সব কিছু মিলায় আপনি দামটা নির্ধারণ করবেন। কে কী করলো, কে কী বললো, কে কেমন রাখলো, এটা মাথায় রাখা যাবে না।
নিজের পণ্যের ভিতরে নিজের নিজস্ব একটা নতুনতার ছোঁয়া রাখতে হবে। তো এই ছিল ভিডিও, এই ছিল আমার কিছু কথা। আশা করি আপনাদের উপকার হবে। আল্লাহ হাফেজ।